5ই আগস্ট শেখ হাসিনাকে কি অপহরণ করা হয়েছিল? 5ই আগস্ট 2024 জুলাই বিপ্লবের পরে এখন চারিদিক থেকে আমরা যে সমস্ত তথ্য পাচ্ছি, আমেরিকা, FBI, CIA এবং ভারতের কি যৌথভাবে বাংলাদেশের প্রাইম মিনিস্টার তৎকালীন শেখ হাসিনাকে কি অপহরণ করা হয়েছিল, কিডন্যাপ করা হয়েছিল। এইরকম কিছু গরম খবর এখন কিন্তু আমরা আজ করতে পারতেছি এবং সেটা সম্পর্কেই এখন বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে। সর্বপ্রথম কথা হলো, আমেরিকা পৃথিবীর বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করে। আগে যেমন ব্রিটিশরা বা আমেরিকানরা রাজ্য দখল করত, এখন তারা রাজ্য দখল করে না, তারা রীতিমতো চাঁদাবাজি করে। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, অস্ত্র ব্যবসা সবকিছু তাদের সাথে তাদের মন মতো করতে হয়। যে দেশগুলো তাদের বিক্রিয়া করে সেই সব দেশকে, এটাকে বলা হয় ডিপ স্টেট। এই ডিপ স্টেটের খেলায় যেমন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে পরে বলেছে যে $29 মিলিয়ন তারা খরচ করেছে বাংলাদেশের সরকার পরিবর্তনে। এখন কথা হলো, ওনারা এই টাকাটা নিঃস্বার্থভাবে দেয় না, এটা সুদে আসলে তারা আদায় করে, অনেক 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 আদায় করে। একটা উদাহরণ দিই, যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে জেলেনস্কি যে রাশিয়ার সাথে যে যুদ্ধটা করতেছে, জেলেনস্কি জোকার প্রেসিডেন্ট, তাকে ডেকে নিয়ে হোয়াইট হাউসে বলল ডোনাল্ড ট্রাম্প যে তোমাদের যুদ্ধে আমরা $1 বিলিয়ন, মানে এটা $100 বিলিয়ন সহযোগিতা করেছি, অস্ত্র দিয়েছি, না হলে তো রাশিয়া এতদিন তোমাদেরকে, রাশিয়ার সাথে তোমরা 1 সপ্তাহ টিকতে পারত না, তোমার প্রাণও যাইত, পুরা রাজ্যই হারাইতে হবে। তাহলে এখন কি করবা? তাহলে আমরা যে $100 বিলিয়ন দিয়েছি, $1,000 বিলিয়ন ইনভেস্ট করে অস্ত্র দিয়েছি, সেগুলো ফেরত দাও। এখন জোকার প্রেসিডেন্ট বলল জেলেনস্কি যে এত টাকা তো না, বলেন কি, হাই হাই, এই $1,000 বিলিয়ন অস্ত্র দিয়েছেন আমাদেরকে, এত তো দেন নাই, আমাদের তো হিসাব আছে। জামাতের আমিরের মতো বলল ডোনাল্ড ট্রাম্প, আরে রাখ তার হিসাব, এদিকে আয়। পরে বেচারারে হোয়াইট হাউসে ডেকে নিয়ে ধমকাইয়া একখানে করে ফেলছে। পরে বলছে তাহলে আমি টাকা দিতে যদি না পারিস তাহলে এক কাজ, ওদের দেশের যে স্বর্ণের খনি আছে, রৌপ্য খনি আছে, তেলের খনি আছে, এই খনিজ সম্পদের 50% আমাদের লিখে দেবে। যা সম্পদ উঠবে, উত্তোলন হবে, ওখান থেকে 50% দিতে হবে আগামী 50 বছর। জেলেনস্কি হাতে পায়ে ধরিয়া 30% লিখে দিচ্ছে। এই হলো আমেরিকার ইনভেস্ট। তাহলে বাংলাদেশে $29 মিলিয়ন দিয়ে দিচ্ছে, এর বিনিময়ে তারা কত বিলিয়ন নিবে? এই 29 মিলিয়ন তো নিবেই। তারপরে এই যে একটা চুক্তি করছে, দেখেন, আমেরিকার অনুমতি ছাড়া আপনি আপনার দেশের প্রয়োজনীয় জিনিস, একেবারে যুদ্ধ অস্ত্র থেকে তেল পর্যন্ত, এই বোতাম পর্যন্ত, এই আংটি পর্যন্ত, এই ব্রেসলেট পর্যন্ত, অর্থাৎ এক কথায় চুলকাটা ব্লেড কাছি পর্যন্ত
আপনি কোথাও থেকে কিনতে পারবেন না, এবং বাজারে যদি কম দামে নেন তাও তো নিতে পারবেন না আপনি। এই যে ইরান যুদ্ধের সময় আমেরিকার হাতে পায়ে ধরে অনুমতি দেয়া এক ট্যাঙ্কার তেল বাংলাদেশ আনছিল, আপনি অন্য কোনো দেশ থেকে, রাশিয়া থেকে কিনছিল, আপনি কিনতে পারবেন না। আচ্ছা থাক, এবার আসেন শেখ হাসিনা প্রসঙ্গ আসেন। আমরা যে তথ্য চারিদিকে পাচ্ছি তাতে শেখ হাসিনাকে কিডন্যাপ করা হয়েছে বাংলাদেশ থেকে খুব সুপরিকল্পিত ভাবে। যেমন ধরেন, আমি আপনাকে বলি, 1982 থেকে শুরু করে 1990 পর্যন্ত এরশাদ বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের একেবারে সামনের সারি যোদ্ধা আমি জাসদ ছাত্রলীগ করতাম। জাইনপাই গুলিবিদ্ধ হয়েছিলাম 1987 সালের 9 নভেম্বর রাত্রে ফুলছড়ি ঘাটে। আচ্ছা, বাহাদুরাবাদ ফুলছড়ি ঘাট আছে না, সেই ঘাটে। এবং রাজপথে হাসানুল হক ভাই সহ, রব ভাই সহ, এই যে বেগম জিয়ার সাথে আমার অসংখ্য ছবি আছে, ওই সব মিছিলের। শেখ হাসিনার সাথে অসংখ্য ছবি আছে। একটা ছবি এখনো ফেসবুকে ভাইসি বাড়িতে দেখলাম কে ছাড়ছে। আমরা মুক্তাঙ্গন থেকে বেগম জিয়ার সাথে নেতৃত্বে আমরা রামপুর টিভি সেন্টারে ঘেরাও করতে গেছিলাম। তো যাই হোক, সেই আন্দোলন ফলে 1990 সালে এরশাদ পদত্যাগ করতে, মানে পতন হয়ে গেল। কিন্তু এরশাদ তো পালাই যেতে পারেনি কোনো দেশে, গেছে। তাকে আমরা জেলে নিয়েছি, তার মন্ত্রীদের জেলে নিয়েছি, তার বিচার করেছি বাংলার মাটিতে। এক সময় সে জেল জুল খাইটা হয়তো পারেছে, কিন্তু শেখ হাসিনা 17 বছরের একজন বাংলাদেশের সফল ডিটেক্টর, পরাক্রমশালী প্রধানমন্ত্রী। ওই নির্বাচনের পরে, 2024 নির্বাচনের পরে সকল রাজনীতিবিদ তো ঘুমে আসছিল, কারণ আমরা সবাই নিশ্চিত ছিলাম 5 বছর শেখ হাসিনাকে নড়াচড়া দেওয়া যাবে না। কিন্তু ঘটনা কিন্তু ঘটে গেল। এখন বুঝতেছেন যে আমরা 17 বছর পারি নাই, অনেক উত্তাল সময় গেছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেটাকে দিয়েছে, কিন্তু একেবারে কোথাও নেই, একরাশ নীরবতা, সাইলেন্ট দেশ, নিশ্চিন্তে ঘুম। সেই সরকারটা 36 দিনের আন্দোলনে শুধু পতন না, দেশ থেকে সে পালিয়ে চলে যাবে। প্রশ্ন হলো এখানে, যদি পাঠ কিন্তু নয়, স্টপ। শেখ হাসিনা যদি গণ অভ্যুত্থানে পরাজিতই হয়ে থাকে, তাহলে আমরা এই যে জনগণ তো সব গণভবন দখলে নিল, লুট করলো, তাহলে শেখ হাসিনা তো পরাজিত। তাহলে শেখ হাসিনা, শেখ রেহানা এবং তার সকল মন্ত্রী বৈঠক, মেয়র, এমপি, মন্ত্রী, নাটকির সব নিরাপদে দেশ ত্যাগ করলো কিভাবে? সবাই। আর যাদের বিরুদ্ধে আপনি 17 বছর আন্দোলন করলেন, ঠিক আছে, হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তুলছেন, এটাই তো গুম, খুন, হত্যা, সন্ত্রাস, গণতন্ত্রহীনতা, বিচারহীনতা, বাক স্বাধীনতা হরণ, অসংখ্য অভিযোগে তো আন্দোলন ছিল। তার সেই একটা সরকারের এই 2-4 জন মন্ত্রী ধরা পড়ছে মাত্র, বাকি সবাইকে নিরাপদে
দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ম্যাটিকুলাস ডিজাইনে এটাই ছিল যে শেখ হাসিনাকে অপহরণ করা হবে আর বাকি তোমাদেরকে নিরাপদে দেশ ত্যাগ করা হবে। এভাবেই তার মন্ত্রী এমপি সভাসদদেরকে কিনে ফেলেছিল ডিভিশন যে তোমরা সাইলেন্ট প্লিজ, শেখ হাসিনা শেখ রেহানাকে কিডন্যাপ করা হবে আর তোমাদেরকে নিরাপদ প্রস্থান করে দেব। করেছ তাই। কিভাবে আওয়ামী লীগের শত শত মন্ত্রী এমপি সবাই একদম নিরাপদে বাংলাদেশ ত্যাগ করলো, ইম্পসিবল। এটাই ম্যাটিকুলাস ডিজাইন ছিল এবং আওয়ামী লীগের বেশিরভাগ নেতাদেরকে কিনে নিয়েছিল, তাদের বলা হয়েছিল চুপ থাকো। আচ্ছা, তাহলে শেখ হাসিনাকে কেন কিডন্যাপ করা হলো? প্রসঙ্গটা একটু অন্যদিকে চলে গেল, একটু ঘুরে দিই, একটু ভুল হয়েছে। এই যে বললাম যে চাঁদাবাজি কিভাবে করে আমেরিকা এখন সারা বিশ্বে, তারা সরকার পরিবর্তন করে দুইভাবে। একভাবে দেখেন কয়েকদিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়েছে একবারে ডাইরেক্ট। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, জাতিসংঘের সদস্য, সারা বিশ্ব কর্তৃক স্বীকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে রাতের অন্ধারে তার বাসভবন থেকে তাকে এসে হেলিকপ্টারে যোদ্ধা বিমান সহ এসে বেডরুম থেকে তাকে নিয়ে আমেরিকায় বন্দি করে রাখছে। এখনো আছে তার স্বামী স্ত্রী বন্দি এবং বলছে যে তোমার যা তেলের খনি টনি আছে এখন থেকে আমার আমেরিকান কোম্পানি উঠাবে, তোমাদের কিছু দিব। এ হলো একটা সিস্টেম। জেনারেল নরিয়েগাকে ধরে নিয়ে গেছিল, এই একই সিস্টেম করে ধরে নিয়ে আমেরিকা বিচার করছে, মাদুরোর বিচার চলতেছে। কিন্তু এই জিনিসটা একেবারে খারাপ দেখা যায় এই কারণে বেশিরভাগ দেশের সরকার পরিবর্তনটা ডিপ স্টেটের মাধ্যমে, ডলারের মাধ্যমে, সেনাবাহিনী বা সরকারের যে সমস্ত শক্তিশালী সংস্থা যেটার উপরে সরকার নির্ভর করে সেগুলোকে কিনে নেওয়া, জনসাধারণের মাধ্যমে ডলার ছিটিয়ে নেতাদের কিনে নিয়ে বিশৃঙ্খলা উত্থান পরিবেশ সৃষ্টি করা। এভাবেই তারা দেশে দেশে তারা যে সমস্ত দেশ দুর্বল কিন্তু তাদের কথা শুনে না সেই সমস্ত দেশগুলোকে তারা, যে সমস্ত দেশ দুর্বল তাদের কথা শুনে না সেই সমস্ত দেশগুলোকে তারা ওই সরকারটাকে পরিবর্তন করে তাদের আজ্ঞাবহ সরকার দিয়ে, যেমন বাংলাদেশে শেখ হাসিনার সরকার পরিবর্তন করে ইউনুসকে দিয়েছেন। এবার কারণটা শুনেন। শেখ হাসিনা আমেরিকাকে চ্যালেঞ্জ করেছিল, আমেরিকার কথা মতো শেখ হাসিনা চলে নাই। বর্তমানে 50 বছরের ইতিহাসে রেকর্ড ব্রেক আমেরিকান রাষ্ট্রদূতকে মোহাম্মদপুরে ওই যে মর্জিনা ছিল না, মাজিনা, তাকে যুবলীগের ছেলে পেলে পিটাইছিল। কারণ এই যে বর্তমানে যার পরিচয়টা ওপেন হয়েছে, কিরাম সুজন বদিউল আলম মজুমদার, তার বাড়িটাকে বানাইছিল আমেরিকার একটা পার্টি অফিস বা গোপন কক্ষ। সেইখানে প্রায় দিনই আমেরিকান রাষ্ট্রদূত মজিনা যাইতো, ওখানে সরকারকে না জানাইয়ে যাইত, গোপনে যাইত, সিকিউরিটি ছাড়াও দেখত। একদিন যুবলীগের ছেলে ধরে তারে পিটাইছে। আমেরিকা কিন্তু ভুলে নাই, কিন্তু হজম করতে হয়েছে, হজম করছে। কারণ তারা কূটনৈতিক শিষ্টাচার রীতিনীতি ভঙ্গ করে সরকারের নলেজে না দিয়া গোপনে ওখানে যাইত। তারপরে আসেন পিটার হাস,
পিটার হাসকেও এখানে প্রেস ক্লাবের এই কোণা থেকে দৌড়াইয়া নিয়ে গেছিল ধাওয়া দিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ে যা পলাইছিল। ও একটা মাইল ট্রাকের অনুষ্ঠানে আসছিল। ও শেখ হাসিনা যে কাজটা করেছে, পরপর 2 জন রাষ্ট্রদূতকে ধাওয়া দিছে, মারছে তার ছেলে পেলে। তারপরে তাদের সিকিউরিটি প্রত্যাহার করে নিয়েছিল যে আমার প্রশাসন তোমাদের সিকিউরিটি দিবে না, তোমরা বেতন দিয়া আনসার রাখো। এ কাজটা করছে শেখ হাসিনা। বাংলাদেশে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলেছে, সারা বিশ্ব অবাক বিস্ময়ে চেয়ে দেখেছে। তখনই বিশ্ববাসী অনুমান করেছে যে শেখ হাসিনার কপালে শনি আছে। কিন্তু শেখ হাসিনা বলল যে আমি 20 ঘন্টা জার্নি করে আমেরিকা যাব না, আমেরিকার সাথে কোনো ব্যবসা আমি দরকার হলে করবো না। এই তখনই তার বিরুদ্ধে এই পরিকল্পনাটা চলতে থাকে। কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারতের কারণে এতদিন সময় শেখ হাসিনা পেল, কিছু করতে পারে নাই। কারণ এই এশিয়া মহাদেশে ভারতের মতের বিরুদ্ধে আমেরিকার বাবার ক্ষমতা নাই, কোনো কিছু ঘটায়। বাংলাদেশের শক্তিশালী রয়ের ঘাঁটি আছে, মোসাদ আছে, সেইও আছে, আইএসইউ আছে, গোয়েন্দা সংস্থা। কিন্তু শক্তিশালী অবস্থান হলো রয়ের। তাহলে এতদিন পারল না, এখন শেখ হাসিনাকে অপহরণ করলো কিভাবে? আমেরিকার সাথে তো এই দ্বন্দ্ব চলতেছে, আমেরিকা হজম করতেছে, 2017 থেকে চেষ্টা করতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না। আমেরিকা মার খাচ্ছে, কিন্তু মুখ বন্ধ, কাউকে বলছেও না। তারা ভারতের সাথে শেখ হাসিনার একটা সংঘাত শুরু হয়ে গেল। শেখ হাসিনা কিন্তু অ্যাকচুয়ালি ভারতকে যে সুবিধাটা দিয়েছে সেটা হলো যে আমাদের দেশ থেকে কোনো জঙ্গি ভারতে যাবে না, তোমার ভারত মাতার অখণ্ডতা রক্ষায় আমি সাহায্য করব। তোমাদের দেশে যে সমস্ত বিদ্রোহীরা বা স্বাধীনতাকামীরা বা 7 সিস্টার ভেঙে দিতে চাই, স্বাধীন রাজ্য চাই, বিএনপির আমলে 10 ট্রাক অস্ত্র চট্টগ্রাম ধরা পড়ল, অনুপ চেটিয়ার কাছে চাইতেছিল, পরেশ বড়ুয়ার কাছে চাইতেছিল, এটা ধরা পড়ছে। তখন ভারত চমকে গেছে ভয়। শেখ হাসিনা তাদেরকে এই নিশ্চয়তাটা দিয়েছিল বাংলাদেশে কোনো জঙ্গি কার্যক্রম চলবে না এবং কোনো জেহাদি জঙ্গি ভারতে প্রবেশ করবে না। যেমন পাকিস্তান থেকে প্রায় ঢুকে পড়ে ভারতে। এটুকু। ভিডিও বড় হয়ে যাবে, আমি বেশি কিছু বলবো না, 18 মিনিট হয়ে গেছে, সংক্ষেপে বলি। কিন্তু 2024-এর নির্বাচনে 28টা সিট নরেন্দ্র মোদী চাইছিল, ভারত চেয়েছিল। এই যে সীমান্ত এলাকার যে আসনগুলো আছে, এমপি আসনগুলো, এবারকার সবগুলাই প্রায় নিয়ে গেছে কিন্তু জামাত। সীমান্ত এলাকার 26টা আসন কিন্তু জামাতের। এখন এই আসনগুলো নরেন্দ্র মোদী চাইছিল কি ইন্ডিয়ান লোক এসে দাঁড়াবে না, বাংলাদেশেই তাদের এজেন্ট আছে, আওয়ামী লীগের ভিতরেও আছে, স্বতন্ত্র আছে, এরা রয়্যাল এজেন্ট। তারা লিস্টও পাঠিয়েছিল। ভারত শেখ হাসিনাকে যে লিস্টটা পাঠাইছিল 28টা আসন বাংলাদেশেরই লোক, কিছু স্বতন্ত্র, বাকি আওয়ামী লীগের আর জাতীয় পার্টির ছিল 6 জন, এদেরকে দেওয়ার জন্য। দেই দিচ্ছি করতে করতে এমন ঘটনা ঘটাইল শেখ হাসিনা, একটি আসনও শেখ হাসিনাকে দেওয়া হয়, ওই ভারতকে দেওয়া হয়নি, একটা আসন। ভারত তো হতভম্ব এবং ক্ষুব্ধ। এই সুযোগটাকে কাজে লাগালো সে আমেরিকা। যে দেখো আমাকে তো বেজ্জতি করছে, তোমারে কি করলে? হ্যাঁ, 24-এর নির্বাচনে ভারত যা চাইছিল শেখ হাসিনা একেবারে কাট করে দিল এবং চিনে গেল। কাট তো করলই, ঘোষণা দিলে আমেরিকা যাবে না। আর ভারতকে এই আসন 28টা না দিয়া
সে গেল চীন ভ্রমণে। ভারত বলল, এত বড় দুঃসাহস, খামোশ! এশিয়া মহাদেশে আমি ভারত আর আমার থাকতে বা দেশ স্বাধীন করে দিলাম, তারপর এ পর্যন্ত যা কিছু করলাম তুমি চীনে গেলা। এই চীন যেদিন গেল শেখ হাসিনা, আর সিআইএ বসে শেখ হাসিনাকে অপহরণ করল। এখনো শেখ হাসিনা গৃহবন্দী, এখন 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 গৃহবন্দী শেখ হাসিনা। টুকটাক কথা যা বলছে, এই 2 বছরে শেখ হাসিনা কি ঘরে বসে থাকার লোক? ভিডিওতে কথা বলছে, কারোর সাথে জাতির উদ্দেশ্যে কিছু বলছে, তার বলার আছে অনেক কিছু বলছে। এখনো তাকে ভিডিও কলে যেতে দেওয়া হয় না, এখনো তাকে বন্দি করে রেখেছে কে? আমেরিকা এবং ভারত সম্মিলিতভাবে, এবং কিডন্যাপ করেছে তারা। কেন কিডন্যাপ করেছে, কিভাবে করেছে দেখেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই, তারপরে এসবিডিবি, পুলিশ, সিআইডি, এনএসআই, যা বলেন, বাংলাদেশের আনসার ব্যাটালিয়ন এবং 4 কোটি আওয়ামী লীগ, এগুলো সবই তো শেখ হাসিনা, তাই না? শেখ হাসিনা যদি গণ অভ্যুত্থানে পরাজিত হয়ে থাকে, তাহলে সে গ্রেপ্তার হবে, না হলে হত্যাকাণ্ডের শিকার হবে। তাকে হত্যা করা হবে, না হলে গ্রেপ্তার করা হবে, এর বিকল্প নাই। কেন বিকল্প নাই? শেখ হাসিনার কোনো নিজস্ব বিমান ছিল না। যেমন সৌদি বা অন্যান্য দেশের রাজাবাদ সৌদি হয়তো টুকটাক থাকে, উনি কি ওনার নিজস্ব রাজকীয় বিমানে পালিয়ে গেছে? তাহলে সেনাবাহিনী তার আন্ডারে থাকাকালীন সে সরকারের আবার পতন হয় কি করে? সেনাবাহিনী যদি বলে যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে আমাদেরকে, এই জন্য মানতে বাধ্য হয়েছি, আমরা যে ভারতে দিয়েছি, তাহলে শেখ হাসিনার নির্দেশেই যদি চলে, তাহলে শেখ হাসিনার পতন হলো কিভাবে? তাহলে তো শেখ হাসিনা নির্দেশ দিচ্ছে যে তোমরা এই আন্দোলনকারীদের, বিশৃঙ্খলাকারীদের দমন করো। সেনাবাহিনী তো তাই করতে হবে, নাকি সেনাবাহিনী অভ্যুত্থান করেছে? সেনাবাহিনী যদি অভ্যুত্থান করে থাকে, তাহলে শেখ হাসিনা গ্রেপ্তার হবে, শেখ হাসিনার বোন শেখ রেহানা গ্রেপ্তার হবে, জেলে যাবে। শেখ হাসিনার সাথে তার সরকারের যে 1000 খানেক এমপি, মন্ত্রী, নেতা ছিল, যারা 17 বছর রাজত্ব করেছে, তারা প্রত্যেকে গ্রেপ্তার হবে, অনেকেই মারা যাবে, তাদের বিচার হবে। আপনারা একটা গণ অভ্যুত্থান করলেন বলছেন না, এখন আমরা জানি যে এটা গণ অভ্যুত্থান না। আপনারা বললেন যে গণ অভ্যুত্থান হয়েছে, অথচ শেখ হাসিনার সভাসদ সকল এমপি, মন্ত্রী, টাউট, বাটবার, হাজি, গাজী, দর্শক, কিলা, গুমকারী, এমনকি পুলিশ অফিসার, হারুন, বিপ্লব সহ সবাইকে নিরাপদে আমেরিকা এবং ভারত একদম ওদের টিকিটে ছুঁতে পারছেন। কারণ আওয়ামী লীগের নিরহ কর্মীগুলোরে মারতেছেন, যারা চায় চিন্তা ভিক্ষা করে খায়, এদেরকে যারা 17 বছর রাজত্ব করছে, তারা কোথায়? তাদেরকে দেশের বাইরে পাঠিয়েছে কারা? সুন্দরভাবে। আর এখন তারা সুইস ব্যাংক থেকে টাকা তুলতে পৃথিবী ঘুরে বেরোচ্ছে, এরা কারা? কিভাবে করে? শেখ হাসিনা শেখ রেহানাকে, ওই যে ঘটনা বললাম, ভারতের এবং আমেরিকা অপহরণ করছে, এবং অপহরণ করে নিয়ে যে বন্দি আছে। কেন? এটা আমি ভিডিওতে বলে দিচ্ছি সব। এখনো বন্দি আছে শেখ হাসিনা, এখন শেখ হাসিনা গৃহবন্দী। সে সাংবাদিকদের কাছে যে বক্তব্য দেয়, তার কাছে মেল করে পাঠাইতে হয়, এইটুকু অনুমতি দিয়েছে তারা, যে মেলে প্রশ্ন করলে সে মেলে জবাব দেয়। কোনো সংবাদ সম্মেলনে যেতে দেখছে না, কোনো তার চেহারাটা 2 বছরে আমরা কেউ দেখতে পাচ্ছি, দেখতে দিচ্ছে।
শেখ হাসিনা সারা বিশ্ব দাবড়াই বাড়িত এই 2 বছরে, যদি সে ভারতে বন্দী না থাকতো। হ্যাঁ, এই জন্যই শেখ হাসিনা এখন বলছে আমি বাংলাদেশে আসছি, তার ব্যবস্থা হচ্ছে। আমেরিকা এবং ভারত বাংলাদেশে এই জঙ্গিবাদের উত্থান, পুটকি মারামারির উত্থান, তৌহিদি জনতার উত্থান, মাজার ভাঙ্গার উত্থান, জঙ্গিবাদ কায়েম হওয়ার কারণে এখন আমেরিকাও বলতেছে যে কি করলাম আর কি হইলো, শেষে তো আমাদেরও পুটকি মারবে এখানে যারা আছে। কারণ জামায়াতের আমি তো ধরেই বসছিল, অনেক লোক না থাকলে ওই দিনই পুটকি মারি তো কূটনীতিকে পিছন দিয়ে ধরছিল এইভাবে। আমেরিকার কেউ নিরাপদ না বাংলাদেশে, মৌলবীরা পুটকি মারবে। ভারতের আকাটা যারা কেউ নিরাপদ না, তাদেরকে কি করবে? বলাৎকার করবে। এখন তাদের জ্ঞান ফিরছে। এখন কি বলে তারা? এই কথাটা শেখ হাসিনার কথা না যে আমি আসছি। আলাপ আলোচনা চলছে ভারত এবং আমেরিকা, যে বাংলাদেশে তো সর্বনাশ হয়ে গেছে। আরে শেখ হাসিনার সরকার তো আমাদের 2 জন রাষ্ট্রদূতকে মারছে এবং ধাওয়া দিচ্ছে, আর এই সালারা তো ছাড়বে না, এরা পিছন মারবে। থামো, কি করলো? হ্যাঁ, শেখ হাসিনা যেহেতু বলেছে বাংলাদেশ আসছে, পৃথিবীর সবচেয়ে দামি বিমানে শেখ হাসিনা বাংলাদেশ আসছে তোদের বলে দিলাম, তোদের পুটকি মারাতে। তোদের আব্বা আমেরিকা আর ভারত আলোচনা চলতেছে। আরে বেটা বোকাচোদা, শোন, তোরা যে শেখ হাসিনা আইলে গ্রেপ্তার করবো, শেখ হাসিনারে বন্দি করবো, আমি নিয়ে যে ভর্তি করে দেবো, এই কথাগুলো যারা বলতেছে এরা হলো কি, এরা ওই ছোটবেলার থেকে জামাত শিবির এটা সেনসিবি করতে করতে এদের পিছনে মারতে মারতে এদের মাথায় তো মাল নাই। দেখো না এদের বুদ্ধিজীবীর অবস্থা, সারিয়া মাথার থেকে নিচের দিকে আছে কিছু ওদের। ওই যে ফুয়া আছে, ওই মামুন আছে, বুঝলেন? ওরা গ্রেপ্তার করবে। আরে বেটা, 2 বছর হলো শেখ হাসিনা ভারতে, একদিন সে ভিডিওতে চেহারা দেখে জাতির কাছে এখন পর্যন্ত একটা কথা বলতে পারলো না, জাতির উদ্দেশ্যে একটা কিছু বলতে পারলো না। 2 বছর হলে 1 সেকেন্ডের জন্য সে গৃহ থেকে বাইরে বাড়িতে পারে নাই। সেই ব্যক্তি এখন বলছে যে আমি আসছি। চোদন কাহারে কয়, বুঝো না তোমরা? কিভাবে আসবে বুঝো না এই ব্যাপারটা? রাগ করলা? ওই যে 17 বছর না 70,000 বছরেও তোমরা বলাৎকার হয়নি শেখ হাসিনাকে উৎখাত করতে পারতা না। যে আব্বারা শেখ হাসিনাকে কিডন্যাপ করে বন্দি করে রাখছে, সেই আব্বারাই তাকে নিয়ে আসবে। শেখ হাসিনার মধ্যে যেটা বলাচ্ছে সেটাই বলছে সে। আমি কবলে থামাব, ডিসেম্বরে শেখ হাসিনা আসবে সশস্ত্র আমেরিকান এবং ভারতের যুদ্ধ বিমানে আসবে এবং আসবে, আসছে। ভিডিও অনেক বড় হয়ে গেছে, বাকিটুকু সেকেন্ড পার্টে দিব তোমাকে। সেকেন্ড পার্ট বোঝো কিছু? রাগ করলা? খবর আছে। আমি যাহা বলি এই একটা বাংলাদেশে একমাত্র আমি বলছিলাম 6 মাস আগে ডাইরেক্ট আগস্টে শেখ হাসিনা আসছে, সবাই পাগল ছাগল, একমাত্র আমি বলছিলাম, কেউ তো বিশ্বাস করো নাই। আগস্ট আসে নাই, জুলাই যখন শেখ হাসিনা বলে ফেলাইছে আমি আসছি, এখন কো যে হাসিনা ঠেকাওয়া কানতেছে সব। আমার বাপ যে 6 মাস আগে বলে রাখছে খবর নাই, একবার না প্রতিদিনই বলতেছে। তাহলে এখন যে বলছি বুঝতেছো না ব্যাপারটা? রাগ করলা? 6 মাস আগে যখন বলছি ঘটছে তো, এখন তো সবাই কাঁপতেছ। শেখ হাসিনা ঠেকাও একটাই কাজ তোমাকে, সব এক হয়ে গেছ। বলাৎকার বাহিনী সহ, জঙ্গি বলাৎকার বাহিনী, পুটকি মারা বাহিনী, ধর্ষণ বাহিনী, সব মাপ। আসো বাবা, তারেক বলতেছে বাবা আসো, এখন আগে শেখ হাসিনা কি করতেছে দেখি। এখন লাভ হবে না ভাই। একটা অপশন আছে, এই ভিডিও তো দিব না, তারেক রহমান এবং তোমরা যদি বাঁচতে চাও সেই ভিডিওটা আমি আবার দিব 2-4 দিন পরে। ওই ফর্মুলায় গেলে হয়তো বেঁচে যাবো। জীবিত কোনো সাংবাদিক, রাজনৈতিক বুদ্ধিজীবী এই তথ্য দিতে পারবে যে 28টা আসন শেখ হাসিনা ভারত চাইছিল কিন্তু শেখ হাসিনা দেয় নাই? ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন। ধন্যবাদ।
ইনকলাব জিন্দাবাদ। ডাইন চোদ মারাত্মক বলাৎকার বাহিনী শালারা কয় ইনকিলাব জিন্দাবাদ। আমাদের এটা স্লোগান, বামপন্থীদের স্লোগান। ওরা বুঝে না, ওরা অবুঝ। ওরা কোন মুখে এই জঙ্গি বাহিনী বলে ইনকিলাব জিন্দাবাদ? ও দেখে না যে ভারতের সব বামপন্থী, পৃথিবীর সব বামপন্থী যারা বলছে ইনকিলাব জিন্দাবাদ, এটা আমার বলা যাবে না? হিন্দুরা যখন রাম রাম বলছে, জয় শ্রীরাম বল বল, বলস না কেন? মানলেও তো বলস না। ভারতে দেখছি পিটিয়ে দিচ্ছে দাঁড়িয়ে ধরে, জয় শ্রীরাম বল। না বলবো না, না বলবো, এটা বলস কেন? খবর নেই না? ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, লাল সালাম।